আরও ভয়াবহ হলো বর্তমান রাজনৈতিক নেতৃত্বকে অলি আউলার স্তরে নিয়ে যাওয়া। তিনি বলছেন, জীবিত অলি যদি বাংলাদেশে দেখতেন কোনো দরবারে যাওয়ার দরকার নাই, ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন, ওটা টাটকা জিন্দা অলি। একজন রাজনৈতিক দলের প্রধানকে জিন্দা অলি হিসেবে উপস্থাপন করা, এটা কি ধর্মীয় শিক্ষা নাকি সরাসরি দলীয় প্রচার? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানকে নিয়েও তিনি ঢালাও মন্তব্য করেছেন, যা মূলত তরুণ প্রজন্মকে আধুনিক শিক্ষা ব্যবস্থা বা প্রগতিশীল চিন্তার বিরুদ্ধে উস্কে দেওয়ার কৌশল মনে হতে পারে। আপনাকে যদি হুট করে বলি গিয়াসউদ্দিন তাহিরি, হয়তো এক মুহূর্তের জন্য ভাববেন কে জানো, কিন্তু যদি বলি তাহিরি, ব্যাস চোখের সামনে ভেসে উঠবে চায়ের কাপ হাতে সেই বিখ্যাত ভঙ্গি, কিংবা চা খাবেন, ঢেলে দেই, সেই ডায়লগটা। ঠিক তেমনি ভারতীয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা খ্যাত আমির হামজা, নামগুলো এখন আর কোনো সাধারণ নাম নয়, বরং তারা এখন জননেতা। বাংলাদেশের প্রেক্ষাপটে ওয়াজ মাহফিল বা ইসলামী জলসা দীর্ঘকাল ধরে মানুষের ধর্মীয় প্রাণ, মানুষের জ্ঞানের খোরাক মেটানোর মাধ্যম। কিন্তু ইদানিং কি খেয়াল করেছেন, দৃশ্যপট পাল্টাচ্ছে। ওয়াজের মঞ্চ এখন আর শুধু পরকালের মুক্তির কথা বলছে না, বরং সেখান থেকে সরাসরি ইহকালের ক্ষমতার মসনদের আলাপও চলছে। এই আলাপের আরও গভীরে যাওয়ার আগে একটা একাডেমিক আলাপ সেরে নেওয়া যাক। ব্রুস এম বর্থউইক তার বিখ্যাত প্রবন্ধ দ্য ইসলামিক সারমন অ্যাজ আ চ্যানেল অফ পলিটিক্যাল কমিউনিকেশনসে বলেছেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই মিম্বার বা পালপিট কেবল ধর্মীয় উপাসনার জায়গা ছিল না, এটি ছিল রাজনৈতিক যোগাযোগের মাধ্যম। অর্থাৎ ওয়াজে রাজনীতি নতুন কিছু নয়, শাসকরা যুগে যুগে এই মাধ্যম ব্যবহার করেছেন। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশে বর্তমানে যা হচ্ছে তা কি সেই ঐতিহাসিক রাজনীতির চর্চা, নাকি ধর্মের মোড়কে কট্টর দলীয় এজেন্ডা বাস্তবায়ন? আমরা সাম্প্রতিক সময়ের জনপ্রিয় বক্তা আমির হামজা কিংবা মুফতি গিয়াসউদ্দিন তাহিরির দিকে তাকালে এর উত্তরটা কিছুটা আন্দাজ করতে পারি। তাদের কথাগুলো শুধু ওয়াজ নয়, রীতিমতো পলিটিক্যাল ম্যানিফেস্টো। আমির হামজার কিছু বক্তব্য যদি আমরা বিশ্লেষণ করি, তবে দেখব তিনি নিজেকে এবং তার সমমনাদের একটি বিশেষ ঐশ্বরিক অবস্থানে নিয়ে যাচ্ছেন। তিনি বলছেন, আমরা যারা এদেশে আল্লাহর বিধানকে জারি করার জন্য আল্লাহ পাক কর্তৃক মনোনীত, নির্বাচিত, বাছাইকৃত হয়ে পড়েছি, আল্লাহ পাক অবশ্যই তার জান্নাত আমাদেরকে দেবেন। খেয়াল করুন, তিনি নিজেকে বাছাইকৃত বা মনোনীত দাবি করছেন। এটা কি শুধুই ধর্মীয় আত্মবিশ্বাস, নাকি সাধারণ মানুষের মনে এই ধারণা ঢুকিয়ে দেয়া যে আমাকে ভোট দেওয়া মানেই জান্নাতের পথে থাকা? শুধু তাই নয়, মুক্তিযুদ্ধ এবং 1971 নিয়ে তার বয়ান হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে রচিত কল্পকাহিনীর 100 ভাগের মধ্যে 90 ভাগই মিথ্যা। জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, বরং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। একটু খেয়াল করে দেখুন তো, গ্রামের সহজ সরল মানুষ যারা ইতিহাসের গভীর বইপত্র পড়েননি, তারা যখন একজন হুজুরের মুখে শুনছেন যে জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী ছিল না, তখন সেটাকে তারা ওহির মতোই সত্য বলে ধরে নিচ্ছেন না। আরও ভয়াবহ হলো বর্তমান রাজনৈতিক নেতৃত্বকে অলি আউলার স্তরে নিয়ে যাওয়া। তিনি বলছেন, জীবিত অলি যদি বাংলাদেশে দেখতেন কোনো দরবারে যাওয়ার দরকার নাই, ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন, ওটা টাটকা জিন্দা অলি। একজন রাজনৈতিক দলের প্রধানকে জিন্দা অলি হিসেবে উপস্থাপন করা, এটা কি ধর্মীয় শিক্ষা নাকি সরাসরি দলীয় প্রচার? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানকে নিয়েও তিনি ঢালাও মন্তব্য করেছেন, যা মূলত তরুণ প্রজন্মকে আধুনিক শিক্ষা ব্যবস্থা বা প্রগতিশীল চিন্তার বিরুদ্ধে উস্কে দেওয়ার কৌশল মনে হতে পারে। অন্যদিকে তাহিরির সুর অনেকটাই ভিন্ন, কিন্তু লক্ষ্য এক। তিনি খেলছেন জাতীয়তাবাদ ও সার্বভৌমত্বের সেন্টিমেন্ট নিয়ে। তিনি বলছেন, দিল্লি না ঢাকা, শুধু কেন? ঢাকা না করাচি বলতে পারেন না, ঢাকা না আমেরিকা বলতে পারেন না, না পারলে ডালমে কুচ কালা হে। এই সুযোগ আমরা স্বাধীনতার পক্ষের শক্তি যারা আছি দিব না। এই কথাগুলো সাধারণ মানুষের দেশপ্রেমের আবেগে সরাসরি আঘাত করে। ওয়াজের ময়দানে বসে একজন শ্রোতা যখন তার ধর্মের বাণী শোনেন না, তিনি তখন রাজনৈতিক উত্তেজনায় ফুটতে থাকেন। এবারে মূল প্রশ্নটি তোলা যাক। এই যে ওয়াজের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করে তারা আইন প্রণেতা বা এমপি হতে চাইছেন, এতে সমস্যা কোথায়?
ডাক্তার, ইঞ্জিনিয়ার, অভিনেতা বা ক্রিকেটার যদি এমপি হতে পারেন, তবে একজন ধর্ম প্রচারক কেন পারবেন না? অবশ্যই পারবেন। সংবিধান কাউকে আটকায় না, কিন্তু সমস্যা পেশায় নয়, সমস্যাটা প্রক্রিয়ায়। একজন জনপ্রতিনিধি বা আইন প্রণেতার দায়িত্ব হলো জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবার অধিকার রক্ষা করা। কিন্তু আমাদের দেশের ওয়াজ মাহফিলগুলোর চরিত্র কেমন? ওয়াজগুলোতে নারীদের নিয়ে প্রতিনিয়ত যে ধরনের মন্তব্য করা হয় তা অনেক ক্ষেত্রেই চরম অবমাননাকর। তেঁতুল তত্ত্ব থেকে শুরু করে নারীর চলাফেরা, পোশাক এবং অধিকার নিয়ে যে নেতিবাচক বয়ান তৈরি করা হয়, তাতে সমাজের অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ নারীদের কি আদৌ সম্মান করা হয়? যিনি নারীদের মানুষ হিসেবে পূর্ণ মর্যাদা দিতে কুণ্ঠাবোধ করেন, তিনি সংসদে গিয়ে নারীদের জন্য কি আইন পাশ করবেন? ওয়াজ মাহফিলগুলোতে প্রায়শই হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রতি নিষেধাজ্ঞা করা হয়। মালাউন শব্দটির ব্যবহার বা তাদের ধর্মীয় বিশ্বাসকে কটাক্ষ করা অনেক বক্তার নিয়মিত অভ্যাস। এখন প্রশ্ন হলো, ওয়াজের মাধ্যমে আপনি যখন ভিন্ন ধর্মের প্রতি ঘৃণা ছড়িয়ে জনপ্রিয়তা পাচ্ছেন, তখন সেই জনপ্রিয়তাকে পুঁজি করে নির্বাচিত হলে আপনি কি সেই ভিন্ন ধর্মের মানুষটিরও নেতা হতে পারবেন, নাকি সংসদে গিয়েও কেবল নিজের সম্প্রদায়ের কথাই বলবেন? ওয়াজে সাধারণত শুধু মুসলমানরাই অংশ নেন। আগে গ্রাম বাংলার হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই মাহফিলের পাশে জড়ো হতো, কিন্তু উগ্রবাদী বক্তব্যের কারণে সেই সংস্কৃতি এখন বিলুপ্ত। তাহলে যে প্ল্যাটফর্মটি কেবল একটি বিশেষ গোষ্ঠীর জন্য এবং যা অন্যদের ঘৃণা করতে শেখায়, সেই প্ল্যাটফর্ম থেকে উঠে আসা নেতা কি আসলেই গণমানুষের নেতা হতে পারেন? আমির হামজা বা তাহেরিরা ওয়াজকে ব্যবহার করছেন পলিটিক্যাল ক্যাম্পেইন হিসেবে। তারা জানেন বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ধর্ম। এই আবেগকে কাজে লাগিয়ে তারা এমন এক রাজনৈতিক বলয় তৈরি করতে চাইছেন যেখানে প্রশ্ন করা পাপ। আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা ওয়াজ শুনতে যান পরকালের শান্তির আশায়, তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে রাজনৈতিক এজেন্ডা। তারা হয়তো বুঝতেই পারছেন না ধর্মের বয়ানের আড়ালে তাদের ব্রেইন ওয়াশ করা হচ্ছে। আমরা যদি এই দুজনের এবারের নির্বাচনী ফলাফল দেখতে পাই, তাহলে দেখি হবিগঞ্জ 4 আসনে মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহিরি পেয়েছেন ৮৪,৩২৩ ভোট। তার আসনে জয়ী বিএনপি মনোনীত প্রার্থী এস.এম. ফয়সাল ১,৮৮,০৭২ ভোট পেয়েছেন। আর কুষ্টিয়া 3 আসনে মুফতি আমির হামজা ১,৬৭,৭৩৭ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন সরকারকে বড় ব্যবধানে পিছিয়ে দিয়েছেন। অর্থাৎ প্রায় ২.৫ লাখেরও বেশি মানুষ তাদের বেছে নিয়েছেন নেতা হিসেবে। ঠিক এই জায়গাটিতেই একজন ভোটার হিসেবে, একজন নাগরিক হিসেবে আমাদের ভাবার সময় এসেছে। আইন প্রণেতা বাছাই করার মাপকাঠি কি হবে? ইউটিউব ভিউ, গলার জোর, নাকি ভাইরাল হওয়ার ডায়ালগ? যিনি বিভেদ ছড়ান, যিনি নারীকে অপমান করেন, যিনি ভিন্ন ধর্মকে তুচ্ছ করেন, তিনি কি সত্যিই ১৬ কোটি মানুষের প্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখেন? ধর্ম পবিত্র, রাজনীতি কৌশলী, কিন্তু ধর্মকে যখন কৌশলের হাতিয়ার বানানো হয়, তখন ক্ষতিগ্রস্ত হয় ধর্ম আর কলুষিত হয় রাজনীতি। সিদ্ধান্ত আপনার, আপনি কাকে নেতা মানবেন। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।